ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাড়ি এসে আজ প্রথম আমি একটা বড় ব্লগ শ্যুট করছি। তো দেখো আজকে এই ব্লগটা কিন্তু একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্যালকনিতে চলে আসলাম ব্রাশটা নিয়ে ব্রাশ করার জন্য। আর আজকের দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবার, তার জন্য কিন্তু সকাল সকাল কাজবাজ সেরে স্নানটা করে চলে আসলাম। আর স্নান করার পরে যে স্কিন কেয়ারটা থাকে আমার, প্রথমে মুখে একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম, আর তারপরে কিন্তু একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর যেগুলো থাকে সিঁদুর বা টিপ পরা। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু সকাল সকাল পুজো করব। আর ওদিকে মাম্মাম আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তাই কিন্তু আজকে তাড়াতাড়ি সকাল সকাল আমার স্নানটা সারা, যাতে ওরা ওঠার আগে আমি পুজোটা কমপ্লিট করে নিতে পারি। আর বৃহস্পতিবারে পুজোতে কিন্তু প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগে, তাই কিন্তু একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক দেখো, তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আমি যেহেতু ছিলাম না 15 দিন মতন, তাই কিন্তু এই কদিন মাই পুজো দিচ্ছিল। তো দেখো, এটা হচ্ছে আগের লুক, মানে মা অতটা গুছিয়ে দিতে পারে না, যাই হোক। তো দেখো এখন কিন্তু আমি আমার গোপু সোনা আর আমার লক্ষ্মীকে কিন্তু নামিয়ে নিয়েছি। তাদেরকে কিন্তু এখন পরিষ্কার করে নিলাম, যেরকমটা আমরা সাবান মেখে থাকি। তো আমার কাছে একটা পাউডার আছে, পীতাম্বরী পাউডার, তো সেটা দিয়েই কিন্তু আমি ঠাকুরটা পরিষ্কার করে থাকি। তাই দুজনকে পরিষ্কার করে তারপরে কিন্তু তাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি আমার লক্ষ্মীকে আমার হাতে বানানো শাড়ি পরাই, তো সেটাই কিন্তু এখন আমি আমার লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার অনেক দিনের শখ ছিল এটা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো আশা করি। আমার এসব মানে ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে রাখা বা ঠাকুরদের পরিপাটিভাবে সাজিয়ে তোলা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এই হচ্ছে আজকের লুক। তো দেখো ঠাকুরকে পরিষ্কার করে একেবারে ভালো মতন সাজসজ্জায় সাজিয়ে তুললাম। তারপরে কিন্তু লক্ষ্মীর ঘরটা এঁকে তারপর এখন ঘরটা বসিয়ে দিচ্ছি। আর ঘট বসাতে বসাতে দেখি মাম্মামও চলে এসেছিলো। যাই হোক, ঘরটা বসিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি, কারণ ও উঠে গেছে মানেই আমার তাড়া লেগে গেছে, কারণ ওকে ব্রেকফাস্ট করাতে হবে। যাই হোক, তারপরে কিন্তু আমার মানে বেশিরভাগ পুজোটাই হয়ে এসেছিলো, 50% হয়ে গেছিলো। তারপরে মাম্মাম ঘুম দিয়ে উঠলো। তারপরে দেখো এখন ফুল দিয়ে কিন্তু সব ঠাকুরদের একেবারে সাজিয়ে দিলাম। আর এদিকে গাছের ফল দিয়েও পুজোটা দিয়েছিলাম। গাছের কিন্তু আমাদের জামরুল হয়েছিল, সেগুলো তোমার সাথে অন্য একদিন শেয়ার করব। তারপরে দেখো পুজো তো আমার সম্পূর্ণ হয়ে গেল, প্রদীপ দেখে কিন্তু আজকে পুজোটা আমি সম্পূর্ণ করলাম। আর বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেলে যেন মনে হয় যে সারাদিনে একটা বড় কাজ সম্পূর্ণ হলো। তারপরে দেখো চলে আসলাম একটু বারান্দায়। আর দেখো এই দুটো আম দেখতে পাচ্ছ, সামনে কিন্তু ফল হারায়নি, অমাবস্যা গেছে। আর এটা কিন্তু বড়মার মন্দিরে সেই অমাবস্যার প্রসাদ ছিল আর কি, মা রেখে দিয়েছিল। তো সেটাই কিন্তু এতদিন পরে পাবো, মানে ভাগ্যে থাকলে সবটাই সম্ভব হয়। দেখো সেটাই কিন্তু এখন সকালবেলা পুজো দিয়ে বড়মার ভোগটা আমি খেলাম আর কি। মানে ভাবতে পারিনি যে বড়মার প্রসাদটা পাবো এতদিন পরেও। আর সত্যি কথা বলতে ভালোও ছিল, কিন্তু মানে নষ্ট হয়নি। যাই হোক, তারপরে দেখো মাম্মামকে যে লেমন জুসটা দিই আর কি, মৌসুমি জুস, সেটাই কিন্তু এখন করছি। আর জানো তো মাম্মাম খুব প্রবলেম করছে, একদম খেতে চাইছে না, তাই ওকে নিয়ে একটু ডিস্টার্ব আছি আমি। যাই হোক, এই ফ্রুট জুসগুলো কিন্তু ভীষণ এনজয় করে খায়। তো দেখো যেহেতু নিয়ে এসেছি, ভীষণ আনন্দ পেয়েছে। তারপরে কিন্তু ওকে এখন এটা খাইয়ে দিলাম। আর সকালবেলা খাওয়ানোর সময় তো একরকম যুদ্ধই হয়ে গেল, মানে ওকে এখন খাওয়াতে বসলে যেন ওর সাথে যুদ্ধ করতে বসি, এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় প্রতিদিনই। জানি না এই প্রবলেমটা থেকে কবে আমি মুক্তি পাবো। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এই মাছগুলো কিন্তু মামামের জন্য আনা হয়েছিল, এগুলো হচ্ছে কই মাছ। আর কি সুন্দর দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে মা আজকে বেশ কটা মাছ কেটেছে। দেখো এত ভেজিটেবল দিয়ে কিন্তু এখন একটা ওর মাছের ঝোল করব। মা মাছটা কেটে রেখেছিল, কারণ আমি কিন্তু মাছ কাটতে পারি না। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে তেল, আর মাছটা একদম হালকা করে ভাজবো। আর মাছ ভাজতে গিয়ে তো আমার অবস্থা হয়ে গেছিলো খারাপ। আমার প্রচণ্ড ভয় লাগে মাছ ভাজতে, তোমরা কারা কারা আমার মতন ভয় পাও অবশ্যই জানিও। তারপরে দেখো সেই তেলে দিয়ে দিলাম এই ভেজিটেবলগুলো, আর এর মধ্যে দেবো একটু নুন, একটু হলুদ, একটু ব্ল্যাক পেপার, আর একটু হচ্ছে তোমার জিরে গুঁড়ো। এই কটা মশলা দিয়ে কিন্তু এটা হালকা
হালকা ফ্রাই করে এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ বাচ্চাদের খাবারে এর থেকে বেশি মশলা অ্যাড করা যায় না। আর যেহেতু মাম্মামের শরীরটা একদমই খারাপ, তাই আমি একদমই লাইট একটা ওর মাছের ঝোল করতে চেয়েছি, সেটাই করছি আর কি। তারপরে দেখো জল দেওয়ার পরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু একদম হালকা করে ভেজেছিলাম, কই মাছ। তো দেখো সেটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুটতে দেবো। আর ওদিকে পেয়ে গেছিলো আমাদের খিদে, তোমার দাদাভাই আর আমি মিলে কিন্তু আজকের লাঞ্চটা বেড়ে নিলাম। তো দেখো এখানে মা করেছিল পটল চিংড়ি লতি, আর সাথে ছিল তেলকই, যেটা কিন্তু মা আমাদের জন্যও করেছিল। যাই হোক, দুজনে মিলে কিন্তু এখন বসে পড়লাম লাঞ্চ করতে, লাঞ্চ কাম টিফিন দুটোই বলতে পারো। যাই হোক চলো, এরপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সবাইকে।